পর্যায়ের প্রতিযোগী নুসরাত তাসনিম। কি গল্প শোনাবে তুমি আজকে আমাদেরকে? কুঞ্জু বুড়ি গল্প। ঠিক আছে, আমরা গল্পের ভাগটাতে পরে যাচ্ছি, তবে তোমাকে অনেক অনেক শুভকামনা জানাই যেন তোমার গল্প বলা খুব সুন্দর হয়। আর একদম মন খারাপ করা যাবে না, হাসি হাসি থাকতে হবে, একদম নার্ভাস হওয়া যাবে না, ঠিক আছে? জি। ওকে, অল দ্য বেস্ট। এক ছিল কুঞ্জু বুড়ি, তার ছিল তিনটে কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়িতে বেড়াতে যাবেন, তাই রঙ্গা, বঙ্গা, ভুতুকে ডাকলেন, বললেন, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে এসেছি। কুকুর তিনটি বলল, আচ্ছা। বুড়ি রওনা হলেন, লাঠি টুকটুক টুকটুক করে কুঞ্জু বুড়ি পথ চললেন। খানিক দূরে যেতে এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, বুড়ি, আমার খুব খিদে পেয়েছে, তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন, আমাকে এখানে খেও না, আমার কয়েকটি মাংস আছে, নাতনির বাড়ি যাই, খেতে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল বলল, আচ্ছা, তবে যাও, খেয়ে দে মোটা তাজা হয়ে এসো, তখন বরং খাবো। কুঞ্জু বুড়ি আবার লাঠি টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছেন। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হ্যালো বুড়ি, আমার খুব খিদে পেয়েছে, তোমাকে আমি খাবো। বুড়ি দেখলেন হ্যাঁ তো মহা মুশকিল, বাঘকে আবার একই কথা বললেন। বাঘ বলল, বুড়ির কথা মিছে নয়, তবে যাও, ফিরে আসতে হবে কিন্তু। কুঞ্জু বুড়ি আবার লাঠি টুকটুক টুকটুক করতে করতে এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন। নাতনির বাড়ি কয়েকদিন মজার মজার খাবার খেলেন, কয়েকদিন থাকলেন, তাতে বুড়ির স্বাস্থ্য ভালো হলো। বুড়ি তো মহা চিন্তায় পড়লেন, বাড়ি ফিরবেন কিভাবে। নাতনিকে সব কথা খুলে বললেন। নাতনি বলল, বুঝতে পেরেছি, কোনো চিন্তা নয়। নাতি মস্ত একটা লাউ খোল জোগাড় করলো, তার ভিতর ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চড়ে আর গুড়, দিল জোরে ধাক্কা, লাউ খোল গুড় 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 করতে করতে যাচ্ছে, আর ভিতর থেকে বুড়ি ছাড় কাটছেন। লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিরা খায় আর খায় গুড়, বুড়ি যাবে অনেক দূর। লাউ খোল গুড় 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 করতে করতে এলো বাঘের কাছে। বাঘ বলল, এ কি আজব জিনিস বাবা, দিল জোরে ধাক্কা, লাউ খোল গুড় 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 করতে করতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখতে পেল খোলের ভিতর বুড়ি আছে, খোলটাকে ভেঙে ফেললো, বলল, পরে এবার তো মোটা দাদা হয়ে এসেছ, এবার তোমাকে আমি এক্ষুনি খাবো। বুড়ি বললেন, খাবি তো ভালো কথা, আগে আমার জায়গাটা ইচ্ছে আছে। শিয়াল বলল, কি ইচ্ছে? বুড়ি বললেন, আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল সঙ্গে সঙ্গে গান ধরলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালেন উঁচু একটা ডিবির উপর। বুড়ি গানের সুরে ডাকলেন তার তিনটি কুকুরকে, আয় আয় তু তু, রঙ্গা বঙ্গা ভুতু, আয় আয় আয়, জলদি চলে আয়। নিমেষে ছুটে এলো তার তিনটি কুকুর, শিয়ালকে ঘিরে ধরলো তারা। একটা দিল শিয়ালের কানে কামড়, আরেকটা দিল তার ঘাড়ে কামড়, আরেকটা দিল তার পায়ে কামড়। শিয়ালকে তারা নাস্তা নাবুদ মরমর দশা করে ছেড়ে দিল। বুড়ি খুশি মনে বাড়ির দিকে রওনা হলেন, সঙ্গে তার রঙ্গা, বঙ্গা আর ভুতু। এই গল্প থেকে আমরা দুটি জিনিস শিক্ষা পাই। এক, হঠাৎ বিপদে পড়লে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হয়। দুই, আমাদের পোষা প্রাণী আমাদের সবসময় সাহায্য করে। এবার নম্বরটা বলে দিই, নম্বরটা পেলে তো আরো খুশি হয়ে যাবে, তাই না? বিচারকদের থেকে প্রাপ্ত নম্বরের গড় হলো 91.94। দর্শক, প্রতিযোগীদের পরিবেশনা